কিছু স্টুডেন্ট থাকে, কিছু ম্যাচালার থাকে, যারা ম্যাচে থাকে, তারা দেখা যায় হাফ কেজি গোস নিলেও তাদের ওভার খাওয়ার পরে ফ্রিজে রাখবে, ফ্রিজ নাই, স্টুডেন্ট মানুষ যেহেতু তাদের ফ্রিজ নাই, ঠিক আছে। তো এখান থেকে 200 টাকার গোস নিল, একবেলা রানলো, তৃপ্তি মিটায় মনে করেন একবেলা কবজি ডুবায় খেলে। সারা বছরই বাংলাদেশে গরুর মাংসের চাহিদা সবসময় বেশি থাকে, কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে যে তাদের জন্য 1 কেজি মাংস কেনা সম্ভব হয় না। ঠিক আছে, অনেক দোকানে রয়েছে যারা 100 গ্রাম 200 গ্রাম মাংস দেয় না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এখানে 100 গ্রাম এবং 250 গ্রাম মাংস বিক্রি করা হয়। এই বিষয়টা আসলে কিভাবে? আসলে ভাই বর্তমান হোক আর যখনই হোক, সবার তো ইনকাম সোর্স একরকম না। কারো আছে একটু বেশি, কারো আছে একটু কম। অনেকের আছে 500 টাকা ইনকাম করলো, সে যদি 300-400 টাকার গোসি কিনে, তা বাদ বাকি বাজার করবে কি দিয়া? তো গরিব মানুষদের জন্য আমরা এই অপশনটা রাখছি যে আমাদের কাছে এসে 100 টাকার গোস চাক, 100 গ্রাম চাক আর 250 গ্রাম চাক, আমরা ক্রেতার চাহিদা আন্দাজে তার যতটুকু প্রয়োজন, যত টাকার ভিতরে যতটুকু প্রয়োজন অতটুকু দেওয়ার আমরা এই জিনিসটা ব্যবস্থাটা রাখছি। তারপরে কিছু স্টুডেন্ট থাকে, কিছু ম্যাচালার থাকে, যারা ম্যাচে থাকে, তারা দেখা যায় হাফ কেজি গোস নিলেও তাদের ওভার খাওয়ার পরে ফ্রিজে রাখবে, ফ্রিজ নাই, স্টুডেন্ট মানুষ যেহেতু তাদের ফ্রিজ নাই, ঠিক আছে। তো এখান থেকে 200 টাকার গোস নিল, একবেলা রানলো, তৃপ্তি মিটায় মনে করেন একবেলা কবজি ডুবায় খেলে। এরকম এই জিনিসগুলো আমরা ভাবনা চিন্তা করে, আমরা এখানে 4 ভাই আছি, আমরা চিন্তা ভাবনা করে এই ব্যবস্থাটা রাখছি এখানে, যে ম্যাচালার স্টুডেন্ট, তারপরে গরিব মানুষ যারা কিনতে পারে না ঠিক মতো, তারা যে আমাদের দোকানে এসে খালি হাতে না ফিরে আর 100 গ্রাম 250 গ্রাম গোস যে কিনতে পারে, তার চাহিদা আন্দাজে। আপনার এখানে কত বছর ধরে ব্যবসা করছেন বা এত কম মাংস বিক্রি করছেন? আমাদের ব্যবসাটা তো আমার বাবা ছোট থেকে, আমরা 4 ভাই, তো আমার বাবা ছোট ছিল, বোঝেন তাহলে কত আগের থেকে ব্যবসা। আর এই ব্যবস্থাটা নিয়েছি আমরা লকডাউনের সময় থেকে, ঠিক আছে। লকডাউনের সময় আমরা দেখছি অনেক মানুষ ইনকাম নাই, টাকা পকেটে থাকে না, গোছের দোকানে তাকায়, গোছের দিকে তাকায় চলে যায়। তো আমরা চিন্তা করলাম যে মানুষের সামর্থ্য আন্দাজে যদি 100 টাকা তার পকেটে থাকে, সে যেন গোছ নিয়ে অন্তত তার বাচ্চা খাইতে চাইছে, বাচ্চার মুখে পর্যন্ত তুলে দিতে পারে, ঠিক আছে। নিজে 2 টুকরা গোছ না খাইলেও বাচ্চার মুখে তো তুলে দিতে পারলো, কারণ বাচ্চারা তো কিছু বোঝে না, তারা তো গোছ খাবে কান্না করে, ঠিক আছে। তো আমরা এগুলো অনেক কিছু বিবেচনা করে তারপরে এই ব্যবস্থাটা রাখছি। আপনার এখানে গরুর মাংসের চাহিদা কিরকম বা সকাল থেকে কিরকম বিক্রি করলেন? শুকুর আলহামদুলিল্লাহ, আমাদের এখানে চাহিদা সবসময়, ক্রেতার চাহিদাটা আমরা পূরণ করতে পারি, ঠিক আছে। ক্রেতা যদি হাড্ডি চর্বি কম বলে কম পায়, মাংসটা একটু ফ্রেশ পায়, একটু ছাটি ছুটি পায়, পরিষ্কার করে গোছ দেই, এই কারণে আমাদের ক্রেতাও অনেক বেশি, আমাদের আল্লাহর রহমতে বেচা কেনাও বেশি, ঠিক আছে। কাস্টমারদের দোয়া আল্লাহর রহমতে আমাদের বেচা কেনা বেশি, আমরা অনেক ভালো বেচি। নিম্ন এবং মধ্যবিত্তদের সন্তুষ্ট করতে পেরে আপনার আসলে কেমন লাগছে বা আপনাদের কেমন লাগছে? আরে ভাই, আমরাই তো গরিব মানুষ, এই কারণে গরিব মানুষের দিকটা আমরা ভাবনা চিন্তা করছি। আমাদের এটা এই ব্যবস্থাটা রাইখা আমরা যে 4 ভাই আছে, আমার আব্বু আছে, আমাদের মন অনেক ফুরফুরা থাকে যে মানুষ কেউ যে আমাদের দোকান থেকে খালি হাতে না ফিরে সবারই দিতে পারতেছে, ঠিক আছে। এটা আমাদেরও অনেক আনন্দ লাগে। আমি এখানের থেকে অনেক দিন ধরে গোশ নেই, এখানকার গোশের মান অনেক ভালো। দেখা যাচ্ছে যে একেবারে 100 গ্রাম থেকে বিক্রি করে, মানে এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন, যা নিম্নবিত্ত মধ্যবিত্ত রয়েছে? এটা আসলে ভালো যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিতে পারে।